হরে কৃষ্ণ। আজকে একটি খুব সুন্দর লীলা নিয়ে উপস্থিত হয়েছে। লীলাটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং যদি লীলাটি ভালো লেগে থাকে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পণ্ঢরপুরে ভগবানের এক ভক্ত ছিলেন, নাম ছিল দামাজি পন্ত। তো তিনি ওই রাজ্যের যে রাজা ছিলেন, তো তেনার যে শস্য ভাণ্ডার ছিল, যে অন্ন ভাণ্ডার ছিল, তার রক্ষক ছিলেন তিনি। তেনার কাছে ওই শস্য ভাণ্ডার বা অন্ন ভাণ্ডারের চাবি থাকত। সময় ওই রাজ্যে অকাল পড়ে। ওই রাজ্যের অনেক গ্রামবাসীর মৃত্যু হয় না খেতে পেয়ে। তো এইসব দেখে এই ভক্তের, ভগবানের এই দামাজি পন্থের ভালো লাগে না। তিনি প্রত্যেক দিন যখন নিজের কাজের জন্য বের হয়, তিনি দেখেন যে গ্রামবাসীর একজন, কারো বাড়ির আরেকজন মৃত্যু হচ্ছে। তো এইগুলো দেখে তার খুব একটি ভালো লাগে না। তো তখন সে বাড়িতে এসে তার বাড়ির ভেতর যে সমস্ত ধনসম্পত্তি বা যেইগুলিই ছিল সেগুলিকে সে বিক্রি করে করে সবার জন্য একটু একটু খাওয়ার পৌঁছে দিত। তো বেশ কিছুদিন এরকমভাবে সে চালাতো। তো একদিন তার বাড়ির যে সমস্ত জমানো ছিল পুঁজি, সেগুলি সমস্ত কিছুই শেষ হয়ে যায়। তো এখন দামাজি পন্ত ভাবছে যে কিভাবে এই গ্রামবাসীকে সুখে রাখা যায়। তো একদিন রাতে দামাজি পন্ত তার স্ত্রীকে ডেকে বলছে যে আমি একটি উপায় বের করেছি। এই উপায়ে যদি আমি অবলম্বন করি হয়তো আমার মৃত্যু হতে পারে। তো তখন তার স্ত্রী বলছে, তাহলে এইসব কিচ্ছু করার দরকার নেই, আমি তোমাকে অন্তত হারাতে পারবো না। তো তখন দামাজি পন্ত বলল যে আমি একা মৃত্যু হওয়ার থেকে যদি গ্রামবাসীর এত মানুষ বেঁচে থাকে তাহলে আমার মৃত্যু হলেও ঠিক আছে। তবে হ্যাঁ, আমার মৃত্যুর সাথে সাথে হয়তো তোমারও মৃত্যু হতে পারে। তখন তার স্ত্রী বলতে লাগছে যে তাহলে তুমি কি করবে বলে ভেবেছ, উপায়টিই বা কী? তখন দামাজি পন্ত বলতে লাগলো যে আসলে রাজার যে অন্ন ভাণ্ডার বা শস্য ভাণ্ডারের চাবি আমার কাছে রয়েছে, সেখান থেকে সমস্ত অন্ন বা শস্য আমি সবার মধ্যে বিলিয়ে দেব। আর এই নিয়ে প্রজাদের 3-4 মাস খুব ভালোভাবে কেটে যাবে। আর তারপর যখন শস্য উৎপাদন হবে, বর্ষা আসবে, শস্য উৎপাদন হবে, তো সেই শস্য আবার তারা খেয়ে বেঁচে থাকবে। তো তখন দামাজি পন্থের স্ত্রী এটি শুনে খুব খুশি হলেন আর বললেন, ঠিক আছে, তুমি ঠিকই ভেবেছ, তুমি যা করবে আমিও ঠিক তোমার সাথে মত দিচ্ছি। তো একদিন দামাজি পন্ত তার শস্য ভাণ্ডারের যে তার কাছে চাবিটি ছিল সেটি নিয়ে যেয়ে শস্য ভাণ্ডারের দরজা খুলে দিল। আর প্রত্যেক দিন গ্রামবাসী এই ভাণ্ডার থেকে তাদের প্রয়োজন মতো করে করে নিয়ে যেত। তো হঠাৎ একদিন রাজার কাছে এই খবরটি পৌঁছে যায় যে দামাজি পন্ত তার সমস্ত শস্য বিলিয়ে দিচ্ছে। তখন রাজা আদেশ দিলেন সৈন্যদের যে দামাজি পন্তকে যেন এক্ষুনি ধরে আনা হয় আর শুলে চড়ানো হয়। সৈন্যরা আসছে দেখে দামাজি পন্ত বুঝতে পারলেন যে সৈন্যরা নিশ্চয়ই তাকে ধরে নিয়ে যাবে আর তার নিশ্চয়ই মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। তখন তিনি তেনার স্ত্রীকে বললেন যে তুমি কিন্তু তোমার ভক্তি করে চলবে। এখন তেনার স্ত্রীর চোখ দিয়ে অশ্রু ঝরছে আর সৈন্যরা দামাজি পন্তকে ধরে নিয়ে যাচ্ছে। তো রাস্তায় যাওয়ার সময় দামাজি পন্ত দেখতে পেলেন ভিঠ্ঠলনাথজির মন্দির। তো তিনি সৈন্যদের বললেন যে আমার ভগবানের মন্দির এটি, দয়া করে আমাকে কিছু সময় দাও, আমি ভগবানকে দর্শন করে আসি। তো তখন সৈন্যরা এই দামাজি পন্তকে যেতে দিলেন। তো ভগবানের সামনে গিয়ে দামাজি পন্ত অশ্রু ঝরাচ্ছে আর ভগবানকে বলছে, আমি জানি ভগবান, আমি ভুল কাজ করেছি,
কিন্তু আমি কি করতাম তখন? আসলে আমি যদি মহারাজকে গিয়ে এটি বলতাম যে শস্য ভাণ্ডার আমি খুলে দেব, তখন কিন্তু কিছুতেই মহারাজ রাজি হতেন না, আর এই সমস্ত গ্রামবাসী না খেতে পেয়ে মারা যেত। আমি মহারাজকে বলিনি, এটি আমি ভুল করেছি নিশ্চয়ই, কিন্তু এর থেকে আমার করার কিছুই উপায় ছিল না। তো তার জন্য তুমি আমাকে যতটাই সাজা দেবে, মৃত্যুদণ্ড দিতে চাইবে, তাও ঠিক আছে, কিন্তু দয়া করে আমি যেন তোমার চরণে ঠাঁই পাই। তো এই বলে ক্রন্দন করতে লাগছে, আর তারপর ওখান থেকে চলে গেল দামাজি পান্থ। তো এইদিকে দামাজি পান্থ ভগবানের প্রিয় ভক্ত কান্না করছে দেখে ভগবান আর নিজেকে ধরে রাখতে পারলেন না, আর তখনই আবির্ভূত হলেন পন্ডরীনাথ ভগবান একটি ছোট্ট বালকের রূপ ধরে, আর রাজসভার দিকে এগিয়ে যাচ্ছে। রাজসভায় দ্বাররক্ষী রয়েছে, সেই দ্বাররক্ষী এই বালকটিকে দেখে খুব মোহিত হয়ে পড়ল। তার চলন, তার কথা বলার ধরন, তাকে দেখে যেন মুগ্ধ হয়ে পড়েছে, আর দ্বাররক্ষী ভুলেই গেছে যে তাকে দ্বারে আটকাতে হবে। আর ওই বালকটি সোজা প্রবেশ করল রাজার কাছে। রাজাও দেখে যেন মুগ্ধ হয়ে পড়েছে, তার এত সুন্দর রূপ। রাজা যেন কিছু বলতে চাইছে যে এই বালকটি কে, কিন্তু যেন বলতেই পারছে না। তো তখন ওই ছোট্ট বালকটি রাজার কাছে যে উপস্থিত হলো। তো রাজার সামনে আসতেই রাজা জিজ্ঞেস করে উঠল যে তুমি কে, তোমার পরিচয় কি? তো তখন ছোট্ট বালকটি বলতে লাগলো, আমার অনেক নাম রয়েছে, কিন্তু আমাকে সবাই বিট্টু বলে ডাকে। তো তখন রাজা বলল, বাহ, ভারী সুন্দর নাম, যেমন তুমি সুন্দর তেমন তোমার নাম সুন্দর। তবে তুমি এই রাজসভায় কেন এসেছো? বলছে যে আমার স্বামী, আমার মালিক দামাজি পান্থ, তিনি আমার কাছে অনেক দিন আগে ধনসম্পত্তি রেখেছিল তেনার, কিন্তু আমি অনেকবার তেনাকে বলেছি যে তোমার ধনসম্পত্তি এখন তুমি নিয়ে যাও, কিন্তু তিনি অনেক কাজে ব্যস্ত থাকেন, তার জন্য তিনি নিয়ে যেতেই পারছে না। এখন আমি শুনেছি তিনি নাকি কোনো এক ভাণ্ডার থেকে সব শস্যদানা অন্যের মধ্যে বিলিয়ে দিয়েছে, তার জন্য রাজা তেনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আর এই ধনসম্পত্তিগুলো দিয়ে যেন আমি তেনার মৃত্যুদণ্ড রোধ করতে পারি, তাই এই ধনসম্পত্তিগুলো এনেছি, আপনাকে দেব, আর আপনি তেনার মুক্তি বলে দেবেন, আর একটি কাগজে লিখে দেবেন যে এই ধনসম্পত্তিগুলো নিয়ে আপনি তেনাকে মুক্ত করে দিলেন। তো তখন রাজা বলছে, তুমি জানো ওই অন্ন, ওই শস্যের মূল্য কত? তখন ছোট্ট বালকটি বলল যে আপনার কত চাই? তো তখন ওই রাজা বললেন যে কোথায় তোমার সম্পত্তি, দেখাও আমায়। বলছে এই তো, এই পুঁটলিতে রয়েছে। বলছে এই পুঁটলিতে রয়েছে, কোথায় দেখি। তো তখন ভগবান ওই পুঁটলি ঝাড়ছে, আর অনেক ধনসম্পত্তি বের হতেই থাকছে। এই সমস্ত ধনসম্পত্তি দেখে রাজা এখন আশ্চর্য হয়ে পড়েছে যে এইটুকু পটলার ভেতর থেকে কিভাবে এত সম্পত্তি বের হলো। আর তখন ওই ছোট্ট বালকটি বলল যে এটাতে হয়েছে তো, নাকি আর লাগবে? রাজা বলছে ঠিক আছে ঠিক আছে, এটাই যথেষ্ট, অনেক তো তখন বালকটি বলতে লাগলো, এইবারে তুমি লিখে দাও দামাজি পান্থকে তুমি মুক্তি করেছ, আর মোহরের শিলমোহরের স্ট্যাম্প মেরে দাও। তো তখন রাজা লিখে দিলেন আর সিলমোহরের স্ট্যাম্প দিয়ে দিলেন। তো এইদিকে দামাজি পান্থ তেনার কারাবাস হয়েছে, তো তেনার একটু পরেই তিনি শুলে চড়বেন, তেনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। তো প্রত্যেক দিনের মতো তিনি আজ গীতা পড়তে আরম্ভ করলেন। গীতার পৃষ্ঠা লৌটাচ্ছে, লৌটে লৌটে পড়ছে। ঠিক কিছু পৃষ্ঠা পরেই তিনি দেখতে পেলেন একটি চিঠি, যাতে রাজা তেনাকে মুক্তি করেছে আর শিলমোহরের ছাপ রয়েছে, এটি ঘোষণা করা আছে। আর তখনই সৈন্যরা তাকে মুক্ত করে দিল। আর তখন দামাজি পান্থ সব কিছু বুঝতে পেরে চলে গেলেন ভগবানের মন্দিরে, সেখানে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে। আর এইদিকে
মহারাজ চারিদিকে খুঁজছে যে সেই ছোট্ট বালকটি কোথায়। তাকে দেখার জন্য মহারাজ এখন ব্যাকুল হয়ে পড়েছে। তখন মহারাজ ভাবলেন যে আমি সেই বালকটিকে দেখতে পাচ্ছি না তো কি হয়েছে, নিশ্চয়ই দামাজি পান্থের কাছে গেলে তার দাসের দেখা পাবো। তো তখন এই রাজা গেলেন দামাজি পান্থের কাছে মন্দিরে, যেখানে দামাজি পান্থ প্রার্থনা করছে ভগবানের সামনে। গিয়ে মহারাজ বলতে লাগছে যে তোমার দাস কোথায়, তাকে এক্ষুনি তুমি আমার সামনে উপস্থিত হতে বলো, আমি তাকে দর্শন করব। তার কতই সুন্দর না সে কথা বলে, কতই কতই সুন্দর সে চলে, আমাকে এক্ষুনি তাকে দেখাও, আমি এক্ষুনি তাকে দর্শন করব। তো তখন দামাজি পান্থ বলতে লাগছে, মহারাজ ভালো করেই দেখুন তো, এটিই কি এই যে এখন দাঁড়িয়ে আছে আপনার সামনে, এটিই কি সেই ছোট্ট বালকটি? ভগবান মহারাজকে তার সেই ছোট্ট বালক রূপের দর্শন লাভ করালেন।